প্রবল মৌসুমি বৃষ্টি আগামী ৫ দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ও পূর্ব ভারতের কিছু অংশে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। একটি নতুন নিম্নচাপ ব্যবস্থা শীঘ্রই তৈরি হতে পারে, যা বৃষ্টিপাতকে আরও তীব্র করবে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বর্তমান আবহাওয়া সোমবার ২৩শে জুন। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার আবহাওয়া বর্তমানে মেঘলা এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বর্তমানে কোনো শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকলেও বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণেই এই আবহাওয়া তৈরি হয়েছে। আজকের বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং ২ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উড়িষ্যা সংলগ্ন মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়া: একটি নতুন নিম্নচাপ ব্যবস্থা আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। এই সিস্টেমটি এই অঞ্চলের বৃষ্টিপাতকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। মঙ্গলবার ২৪শে জুন। আগামীকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে, যা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে বৃষ্টিপাত বাড়িয়ে দিতে পারে। এই এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ২৫শে জুন। ঘূর্ণাবর্তটি ওড়িশা উপকূলের কাছাকাছি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা উপকূলীয় মেদিনীপুর এবং সংলগ্ন উড়িষ্যাকে প্রভাবিত করবে। এর ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে মালদাতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং উড়িষ্যাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ২৬শে জুন। নিম্নচাপটি স্থলভাগের দিকে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় জেলা যেমন ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলায় হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার ২৭শে জুন। নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাওয়ায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। পরবর্তী কয়েকদিনের মধ্যে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। বন্যার সতর্কতা: গত কয়েকদিনের ঝাড়খণ্ডের ভারী বৃষ্টির কারণে ঘাটাল এবং পশ্চিম মেদিনীপুরের অন্যান্য এলাকায় ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপরন্তু ডিভিসি থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একটি নতুন নিম্নচাপ ব্যবস্থা এবং পরবর্তী ভারী বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বৃদ্ধি এবং নতুন বন্যার পরিস্থিতি তৈরি হবার যথেষ্ট ঝুঁকি রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে। অস্বস্তিকর গরম: অবিরত বৃষ্টিপাত সত্ত্বেও আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয় দিক থেকে আর্দ্রতা প্রবেশের কারণে উচ্চ আর্দ্রতা বজায় থাকবে। এর ফলে দক্ষিণবঙ্গের মধ্যবর্তী ও স্থলভাগে রোদের নতুন তীব্র উত্তাপ অনুভব হবে, যে বিশেষ করে মালদা ও দিনাজপুরের মতো জেলাগুলিতে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে। জনগণকে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে অবগত থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা নদীর কাছে বা বন্যাপ্রবণ এলাকায় বাস করছেন।